রাখছি একেবি টিভির দিনের খবরে। শিক্ষার মান উন্নয়ন ও কম্পিউটার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। এদিন আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। পরে একটি র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পৌঁছে পথসভার আয়োজন করে। সেখান থেকে সংগঠনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে 3 দফা দাবি সনদ পেশ করে। সংগঠনের দাবি, ডিজিটাল ইন্ডিয়া ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে কম্পিউটার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাছাড়া রাজ্যের সব স্কুলে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা, আইসিটি শিক্ষা সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে পরিচালনা করা এবং আউটসোর্সিং প্রথা বন্ধ করে আইসিটি ইনস্ট্রাক্টরদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা আজকে ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহায়তায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ নিজেদের দাবি তথা রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের দাবি নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচি একদিনে তৈরি হয়নি, প্রেক্ষাপট আমরা এই আজকে যে মূল 3 দফা দাবি সনদ, এই দাবি সনদ আমরা বিভিন্ন সময়ে সরকারের গোচরে নেওয়ার জন্য প্রেস কনফারেন্স, বিক্ষোভ কর্মসূচি, পথসভা, র্যালি ইত্যাদি বহু কিছু আয়োজন করেছি। তবু আমাদের দাবিগুলি সরকারের দৃষ্টিগোচর হয়নি। তাই আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে, যেখান দিয়ে রাজ্যের সমস্ত মন্ত্রীরা সচিবালয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানববন্ধন কর্মসূচি করছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমাদের প্রথম দাবি, রাজ্যের সমস্ত শ্রমিক কর্মচারীর স্বার্থে এবং মোদিজির যে স্বপ্ন নতুন 4টি লেবার কোড, সেই লেবার কোড ত্রিপুরাতে অতি সত্বর চালু করা। এই লেবার যে আইটেমটা, এটা যেহেতু কনকারেন্ট লিস্টের ম্যাটার, তাই এটা কেন্দ্রীয় সরকার তো চালু করেছেন, পাশাপাশি একটা রাজ্যে চালু করতে গেলে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।